মকর সংক্রান্তির শুভ দিন তথা মঙ্গলবার উদ্বোধন হল বহু প্রতীক্ষিত উত্তর ত্রিপুরা জেলার সর্ববৃহৎ পৌষ সংক্রান্তি প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। বিকেল 4:30টায় প্রত্যেকরায় বড় আখড়ার পাশে রথের দড়িতে টান দিয়ে প্রদীপ প্রজ্বলন করে 5 দিন ব্যাপী 138তম প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবের শুভ উদ্বোধন করেন সাংসদ। সাথে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, মেলা কমিটির উপদেষ্টা কাজল দাস, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, মেলা কমিটির সভাপতি গৌরমণি নম, সম্পাদক রূপন নম সহ অন্যান্যরা। মূলত বিশাখা দাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেকরায় বড় আখড়ায় এই মেলার সূচনা হয়েছিল। তখন এই মেলা ও রথযাত্রা একদিনের জন্য শুরু হলেও ধীরে ধীরে তা 5 দিনের মেলা হয়েছে। তাছাড়া এবার এই মেলাতে পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে রয়েছে বহিরাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল সহ বসছে রকমারি দোকান ও আনন্দ মেলা। সব মিলিয়ে এই মেলায় প্রতিদিন লাখো মানুষের সমাগম। এদিকে দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, যারা উপস্থিত সবাইকে আমি পৌষ মেলার সাধুবাদ জানাই। আর আগামী দিনগুলো যাতে আপনাদের সুন্দর হয়, ভালো হয়, আর্থিক দিক যাতে সুন্দর হয়, সেটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আর বারবার একটা কথাই আপনাদেরকে মনে করিয়ে দেব, যেই শয়তান থেকে একবার মুক্তি পেয়েছেন, এই শয়তানের চক্করে যাতে আর কেউ না পড়ে। কারণ পেতনি, ভূত পেতনি একবার ধরলে তারে ঝাড়ু টাড়ু দিয়ে বাইর করেন যায়, কিন্তু বারবার যদি ভূতে ধরে তারে আর ঠিক করা যায় না। তার কারণে আমি আশা করি আমার নর্থের মানুষেরা এক সহজ সরল স্বভাবের মানুষ, ঝগড়াঝাটি করার নর্থের মানুষের অভ্যেস নেই, করেনি ঝগড়াঝাটি। নর্থের মানুষ ঝগড়াঝাটি করে না, শান্ত থাকে বলেই স্বভাবের মধ্যে আছে খাওয়া দাওয়া করে, তারপর একটা পান খেয়া দুপ্তা দিয়া, তারপর একটু 1 ঘন্টা ঘুমাইব। আমি আশা করি আমার সমস্ত নর্থের বাসীরা তাদের নিজেদের যে চাল চরিত্র, চেহারা, স্বভাব, সেটা তো থাকবেই, রাখবেনই। তার সঙ্গে সঙ্গে আধুনিক ভারতের কল্পনা নরেন্দ্র মোদীর যে মন্ত্র ও নিজের ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের রচনা করার সংকল্প নিয়ে আজকের এই কার্যক্রম থেকে আমরা বিদায় নিব। আপনাদের সবাইকে বড় মাত্রা উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সাধুবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।